শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে, 90 ভাগ মসজিদে আসে না। আপনি সুখে থাকেন তো থাকেন কি করে? আমি নিয়ে যাব ওইদিকে আপনাদেরকে। এই জন্যই তো জীবনটা গড়া উদ্দেশ্য, এই জন্যই তো রহমত দ্বারা, রহমতের ছোঁয়া না লাগলে, হ্যাঁ হ্যাঁ আমি মানি দুনিয়াতে পরশ পাথর নাই, আমি মানি দুনিয়াতে যেটা বলে না পরশ পাথর, শুনছেন কোনদিন? লোহায় লাগাইলে সোনা হয়, আমি মানি দুনিয়াতে কোনো পরশ পাথর নাই। কেন? আমার চেয়ে বেশি মিউজিয়াম আপনারা দেখেন নাই। যদি থাকতো তাহলে কোনো না কোনো মিউজিয়ামে থাকতো। এটা শুধু একটা ভুয়া কথা যে পরশ পাথরে লোহা লাগলে সোনা হয়ে যায়। হ্যাঁ, একটা পরশ পাথর আছে, একটা পরশ আছে, পরশ পাথর না। কি আছে? পরশ বোঝেন? আরে মনে হয় বোঝেন না। পরশ আছে একটা, যেটার ছোঁয়া লাগলে সোনা হয়ে যায়, সোনা। ওটা হলো আল্লাহর রহমতের পরশ। রহমতের পরশ লাগছে বিদায় আপনি সৃষ্টির সেরা মানুষ। যদি মানুষ না হইতেন, হতে পারত আপনার গলার ভিতরে পাট্টা লাগায়া, পাট্টা চিনেন? মনে হয় পাট্টা চিনেন না, বেল্ট চিনেন? বেল্ট ডাকায়া শব্দ বোঝেন না, ঠিক না? পাট্টা, পাট্টা ডাকায়রা পাট্টাই বলে, বেল্ট বলে না। বেল্ট লাগায়া আপনাকে রশি ধরে ঘুরাইতো। ওই আমার পিছেই যায় দেখেন, ফ্লাইওভারের নিচে বান্ধা আছে, আপনারও এরকম ঘুরাইতো। আল্লাহর রহমতের পরশ লাগছে বিদায় আপনি মানুষ। নাইলে কোন ডিমান্ড নোট বইরা মানুষ হইলেন বলেন? ডিমান্ড নোট চিনেন? তাও তো চিনেন না। ডিজিটাল হয়ে গেছে তো, এই জন্য ডিমান্ড নোট করতে চিনবেন। আগে টেলিফোন আনতে হইলে 6 মাস আগে ডিমান্ড নোট ভরতে হইতো। ওই জিগান প্রথম যখন আনছে তখন কয় মাস ঘুরে আনছে? সভাপতিরে জিজ্ঞেস করেন না। আপনি কোন ডিমান্ড নোট বলে মানুষ হয়েছেন বলেন? আল্লাহর রহমতের ছোঁয়া লাগছে তো আপনি মানুষ, আমি মানুষ, সৃষ্টির সেরা। রহমতের ছোঁয়া লাগছে তো আপনি মুসলমানের ঘরে। নাইলে কোন ডিমান্ড নোটে আপনি মুসলমানের ঘরে আসলেন? কিন্তু আমার যুবকের মাথা থেকে পাও পর্যন্ত দেখলে তো আমার দিলে ব্যথা ওঠে যে ও তো ইসলামকে লাইক করে না। যদিও ওর উপরে রহমতের ছোঁয়া লাগলো, যদি ইসলামকে পছন্দ করতো তাহলে ওর চুলের স্টাইল তো এরকম হতো না। ও 100 টাকার চুল তো 500 টাকা দিয়ে কাটাইতো না। চাঁদ রাইতে তো 1000 টাকা দিয়ে চুল কাটতো না। 4 5 ঘন্টা সিরিয়ালে বসে থাকতো না। 31st নাইটে ও ঢাকা শহরকে গরম করতো না। হ্যাঁ হ্যাঁ, 31st নাইট তো আমি অস্ট্রেলিয়ায় দেখছি।
সিডনিতে দেখছি যে এইখানে প্রথম সূর্য ওঠে, প্রথম 31st নাইট শুরু হয়। কিন্তু আমি তো বাংলাদেশের মতো মাতাল হইতে দেখি নাই। প্রত্যেক বাড়ির ছাদের উপরে 31st নাইট। অস্ট্রেলিয়ায় তো একটা নির্দিষ্ট জায়গায় হয়, সিডনি ব্রিজের বাহিরে কোথাও হয় না, মেলবোর্নে নির্দিষ্ট জায়গা ব্যতীত কোথাও হয় না। আমাকে বুঝাইতে হবে না মিডিয়া দিয়া, আমি মিডিয়াতে তেমন একটা বিশ্বাসী না, কারণ আমি দুনিয়া ঘুরতে থাকি। আপনাদের স্বাধীনতাও তো আমি দেখি নাই। ওই দিন তো আমি জমিনেই ছিলাম না, ওই দিন তো আমি ছিলামই আকাশে। 4 তারিখে রাত্রে আমি ইংল্যান্ডের থেকে আর কানাডায় যেতেছিলাম। শেষ রাত্রে এশারের খাওয়া খাইছি আমি ইংল্যান্ডে, ইউরোপ মহাদেশে। ফজরের নাস্তা করছি আমি আমেরিকা মহাদেশে। কানাডায় যখন নামছি তখন ফজর, আপনাদের এইখানে সন্ধ্যা হয়ে গেছে, মাগরিব পড়া ফেলছে। নাইমা শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে। এই জন্য আমি বেশি একটা মিডিয়ায় বিশ্বাসী না, আমি তো চোখে বিশ্বাসী। ও যদি ইসলামকে পছন্দই করতো, তোর চুল কাটার স্টাইল এরকম কেন হতো? ও 500 টাকার চুল না কেটে 100 টাকা দিয়া ইসলামের অনুযায়ী চুল কাটতো, আর 400 টাকা দিয়া পিজা খাইতো, পিজা। আমি একটা প্রবাদ বাক্য দিয়া মনকে সান্ত্বনা দিতে পারতাম, জ্বালা গাবে অঙ্গে তা যাবে সঙ্গে। আমি মনকে সান্ত্বনা দিতাম, ও অঙ্গে লাগাইতেছে সঙ্গে যাবে। কিন্তু ও তো 400 টাকা বেশি দিতেছে, 100 টাকার চুল 400 টাকা। এ তো আমি ঢাকা শহরে কম বললাম। 1000, 1200, 2000 টাকা দিয়ে চাঁদ রাত্রে চুল কাটে, কেননা সব ডিজাইন নেটের থেকে নেওয়া। সারা রাত্র চুলের ডিজাইন দেখে সকালবেলা মাথা নষ্ট হয়ে যায়, তো একটা ডিজাইন রে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নিয়ে দেখায় এই ডিজাইন। তারপরে সেলুনওয়ালা দাম হাঁকায়। বলুক না ওর চুলের ডিজাইন দেখে আজ পর্যন্ত কোনো মেয়ে বলছে কিনা আই ডট ডট ইউ, বলুক তো দেখি। বরং আমরা তো শুনি মেয়েরা পিছের থেকে ওদেরকে নিয়ে এটাকে কি বলে, হ্যাঁ টোল করে পিছের থেকে, কিরে কাবুয়া কাটিং কই পাইলি, বাটি কাটিং কই পাইলি। মেয়েরা তো এই পর্যন্ত 20টার উপরে কাটিং এর নাম দিয়া দিছে। হ্যাঁ হ্যাঁ, 20টা বলার সময় নেই আমার কাছে, নাহলে সবগুলো বলে দিতাম। রাগ হয়ে গেল? রহমতের ছোঁয়া লাগছে দিকে তুমি মুসলমানের ঘরে। আল্লাহ মোহতাজ না, আল্লাহ মোহতাজ না, আল্লাহ তোমার আমার মোহতাজ না। আল্লাহ আল্লাহ, তুমি তো 99 নামের অর্থ কোনোদিন দেখো না, তুমি আল্লাহ চিনবা করতে কা? আমাদের কাছে তো আল্লাহ অ্যানালাইসিস নাই, শুধু আল্লাহু আকবার বলে, কিন্তু অ্যানালাইসিস নাই যে আমি কত বড় আল্লাহর নাম নিলাম। ওটার জন্য লাগবে আইসা আরেকদিন সৌরজগৎ খুললে বোঝা যাবে। সৌরজগৎ আল্লাহর কুদরত খুললে বোঝা যাবে যে আল্লাহ কত বড়। 99 নামের অর্থ তো একজনও দেখে নাই এখানে আজ পর্যন্ত। তাইলে না আল্লাহ চিন্তা যে আল্লাহ কে, কোন আল্লাহ রহমতের ছোঁয়া দিয়ে আমাকে অস্তিত্ব দিল মুসলমানের ঘরে। কিন্তু আফসোস তো ওইখানেই, দোলাই খালের মতো নাম আছে, খালটা নাই। আর ওই লোকগুলোও তো নাই যারা খাল দেখছে। খাল দেখছেন আপনি? সভাপতি সব খাল দেখছেন? হ্যাঁ, ইংলিশ রোডের থেকে রাস্তাটা দেখেন না? ইংলিশ রোডের থেকে রাস্তাটা দেখেন না? গুলিস্তান পর্যন্ত দেখেন না? এটা খাল ছিল, নর্থ সাউথ রোড। বাইয়েরা সব বইনে করে জায়গা দিছিল খালের মধ্যে। কেমনে জানবো যে বন্যে কপাল খুলবো আর নিজেরা 3 ফিট রাস্তার ভিতরে থেকে যাইব? রাগ হয়ে যাবো তো কইলে ঢাকায়। আর আবার আমি জামাই মানুষ তো একটু কইতেও পারি, অসুবিধা নাই।
আমার শ্বশুর বাড়ি তো শামসাবাদ, বইনে করে জায়গা দিছিল সব খালের মধ্যে, এখন বইনেরা হয়ে গেছে গা, বইনে গো কপাল খুলা গেছে, আর বাইয়েরা ওই 4 ফিট জায়গাওয়ালা গলির মধ্যে রয়ে গেছে। এখন খালি রাত্রে কান্দে যে করলামটা কি। হ্যাঁ, চাইছিল বইনে করে কি করব, টুপি পড়াইব, আল্লাহ যে ওপরই টুপি পড়াই দিছে এটাও বুঝতে পারে। রাগ হয়ে গেলেন নাকি আবার? হ্যাঁ, তো যেটা বুঝাইতেছিলাম ভালো মতে বোঝেন, ভালো মতে বোঝেন, ভালো মতে। মুসলমানের ঘরে আপনাকে অস্তিত্ব দিছিলেন রহমতের ছোঁয়া দিয়া। যদিও ইসলাম আমাদের ভিতরে নাই, শুধু নাম আছে দোলাই খালের মতো, শুধু নাম আছে মতি ঝিল, ঝিল নাই, শুধু নাম আছে দান মুন্ডি। পুরান ডাকালারা মুন্ডি বুঝবো, নতুনরা বুঝবেন না। মুন্ডি অর্থ বাজার, ওইখানে দাম বিক্রি হইতে আমার এই 2 চোখে আমি দেখছি। এখন তো ধানমন্ডি নাম আছে, বাজার নাই। পদ্মার ওই পারে যে দেখেন বাঙ্গা চৌরাস্তা, বাঙ্গা নাম আছে, কোনো বাঙ্গা সাঙ্গা নাই। তো আমাদেরও শুধু ইসলাম নামটা আছে, ইসলামের রং নাই, নামটা আছে। এই জন্যই আল্লাহ রসুল চোখের পানি ছেড়ে বলছিলেন, সায়াতি আলা উম্মতি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। একদিন আসবে তোমাদের নাম থেকে যাবে কিন্তু ইসলামের রং থাকবে না। তারপরে বলছিলেন ওই দিন তোমাদের দুর্দশা কি হবে জানো? দুর্দশা কি হবে জানো? আমি দুর্দশা বুঝাইতেছি, ধ্যান ধ্যান ধ্যান। দুর্দশা তোমাদের কি হবে? তো বলছে আনা বারিকুম মিনহুম, আমি তোমাদের দ্বার দাঁড়ব না। দ্বার দ্বারা বোঝেন, আমি তোমাদের দিকে তাকাবো না, তোমাদের খেয়াল রাখবো না। এটা তো বন্ধুর কথা। আল্লাহ কি বলে শুনবেন? আল্লাহ বলে মুতু বিআইয়ি আউদিয়াতিন আনতা মুতু, যেখানে মনে চায় ওইখানে যায় মরো। নাইলে ফিলিস্তিন আমার চোখ বিয়োগে মিলে না। আমি 14 বছর আগে 2 চোখে ফিলিস্তিন দেখছি। আমি দেখে আসছি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমায়, আমি দেখে আসছি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছেন, আমি দেখে আসছি 70 জন নবীর কবর কোথায় কোথায় চিহ্নিত। 45,000 সাহাবাদের কবর ফিলিস্তিনে। প্রথম কেবলা ফিলিস্তিনে। দুজাহানের বাদশাহ যেদিকে মুখ করে নামাজ পড়ছেন ওই কেবলা। মেরাজের রাত্রে যেখানে 1.25 লক্ষ নবীদের সম্মেলন হয়েছে, সশরীরে আমাদের নবীজি ইমামতি করছেন, ওইখান থেকে আরশের দিকে টেক আপ করছেন। ওইখানে 16 মাস হইতে চলল, 16 মাস পার হয়ে গেল পড়ায়। ফিলিস্তিন মাটির সাথে মিশে গেল। আমার যুগ বিয়োগে মিলে না। 60টা মুসলিম দেশ, 120 কোটি মুসলমান। এই আগামাসি লেনে কসম খোদার পুরান ডাকায়াদের ঐতিহ্য, যতগুলা পাতিল ব্যবহার করা ব্যতীত শুধু সাজানোর জন্য রাখা আছে, একটা ইউরোপের দেশে পাবেন না এতগুলা পাহাড়ি পাতিল কারো বাড়িতে আছে। কাপড় চোপড় বাদ দিলাম, জানি না এখন পুরান ঐতিহ্য আছে কিনা। শুধু যতগুলা, শুধু হাড়ি পাতিল, পুরান ঢাকার ঐতিহ্য ছিল হাড়ি পাতিল দিয়ে ঘর সাজাবে। শুধু মাচানে রাখা আছে, মাচানে উপরে যত পাতিল অরিজিনাল ডাকায়ালাদের ঘরে রাখা আছে, আজ পর্যন্ত একটা পাতিলও আগুনের ছোঁয়া পায় নাই। এত হাড়ি পাতিল রান্নার ইউরোপের একটা দেশে নাই। চ্যালেঞ্জ, আমার সাথে চ্যালেঞ্জ। এটা কোন থানা? কোতোয়ালি থানা তো, বংশাল।
এই বংশাল থানায় যত ব্যবহৃত কাপড় আলমারিতে সাজানো রাখা আছে, ইউরোপের কোন একটা দেশে এত ব্যবহৃত কাপড় আলমারিতে নাই। যদি হইতো তাহলে আপনি পুরান কাপড় ইম্পোর্ট করতেন কোত্থেকে? ওইখানে তো গলি গলিতে পুরান কাপড় রাখার জন্য আপনাদের এইখানে ডাস্টবিন রাখা আছে, ওইখানে পুরান কাপড় ড্রপ করার জন্য বক্স রাখা আছে। 60টা মুসলিম দেশ, 120, 220, 250 কোটি মুসলমান, 4টা মুসলিম দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা। এই 4টা দেশের টাকা যদি একত্রিত করা হয় তাইলে মেরে দোস্ত 70% দুনিয়া কিনতে পারে। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। আমাকে চিনাইতে হবে না। অন্য জায়গাটা বাদ দিলাম, লন্ডনে ব্রুনাইয়ের বাদশার যে বাড়ি আছে 400 কামরা, রানী এলিজাবেথের বাড়ি তো 400 কামরা নাই। বিশ্বাস হয় না? নেটে সার্চ দেন, এখন চলে আসবে। আমি তো চোখে দেখে আসলাম, 400 কামরা তার বাড়িতে। অথচ রানী এলিজাবেথ 4 দেশের রানী, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, 4 দেশের রানী, তার বাড়িও এত বড় না। তারপরেও তো ইসরায়েলের বিরুদ্ধে 60 লক্ষ ইহুদির বিরুদ্ধে ছোট একটা দেশ দুইটা জাতিসংঘের মিটিংয়ে, বাৎসরিক মিটিং, তাও ছোট 2 অক্ষরের একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারেন নাই। যদি পায়রা থাকে আমাকে কেউ বলো, ওর জুতা আমার গাল। আপনার এই দুরবস্থা কেন? ওই আল্লাহর রসুল বলছে আমি তোমাদের দিকে তাকাবো না। আল্লাহ বলছে যেখানে যায় মনে চায় মরো। রহমতের ছোঁয়া দিয়ে তো তোমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিলাম। আগে চলেন, আগে চলেন। রহমতের ছোঁয়া দিয়া বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইলাম। যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ঝরাইলেন। আমি 2-1টা দেখাই আপনাদেরকে। মুসা আলাইহিস সালাম তো তাওরাত কিতাবকে সরায়া দিয়েছিলেন। ফাত্তারাদাত তাওরাত, তাওরাত কিতাবকে সরায়া দিয়া বলছিলেন ফাজআলনি মিন উম্মতি মুহাম্মদ, আমাকে উম্মতে মুহাম্মদ বানায়া দেন। আল্লাহ বলছে কেন? তাওরাতের পৃষ্ঠা উল্টাইতে দেরি, শুধু উম্মতে মুহাম্মদীর গান দেখতে দেরি করি না, সব উম্মতে মুহাম্মদীর কথা লেখা। এই জন্যই তো কোরআন বলে মাসালুহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল। শুধু তাওরাত না, সমস্ত নবী আর উম্মতের মুখে মুখে ছিল উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি। ওই রসুল দিলাম, বুঝবেন কি বুঝবেন না জানি না, দেখি বইলা। যার রহমতের ছোঁয়া দিয়া সব তৈরি করলো। সমগ্র সৃষ্টি আমাদের নবীজির রহমতের ছোঁয়া দিয়া তৈরি, আর আমাদেরকে পুরা রহমতের ভান্ডার উঠাইয়া দিয়া দিল। রহমতুল লিল আলামিন আমাদেরকে দিয়া দিলেন, রহমত দিয়া পয়দা করলেন, আর আমাদেরকে রহমতুল লিল আলামিন উঠাইয়া দিয়া দিলেন। লয়ে যাও তোমরা। ওই নবীর উম্মত বলেন, ওই নবীর আদর্শ কতটুকু বলেন? বলেন না ওই নবীর আদর্শ আপনার ভিতরে কতটুকু? যার উম্মত বানায় আপনার ভাগ্য খুলে দিল, উম্মত বানায় আপনার কি করলো? যার উম্মত বানায় আপনার ভাগ্য খুলে দিল। এদিকে 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 আমি ছেড়া দিব, ঠিক আছে? যার উম্মত বানায় আপনার ভাগ্য খুলে দিল, কি করলো? আর এইদিকে দেখেন কি করলো। আমি এখনই শেষ করতেছি, আমি আইসা পড়ছি 7 জায়গায়। যার উম্মত বানায় আপনাকে ভাগ্য খুলে দিল, বলেন ওই রসুলের আদর্শ কতটুকু? বলেন বলেন বলেন, কতটুকু আপনার ভিতরে আদর্শ?
যুবকের ভিতরে কতটুকু আদর্শ, নারীর ভিতরে কতটুকু, পুরুষের ভিতরে কতটুকু, টাকাওয়ালার ভিতরে কতটুকু, গরিবের ভিতরে কতটুকু, ধনীর ভিতরে কতটুকু, শিক্ষিতের ভিতরে কতটুকু, অশিক্ষিতের ভিতরে কতটুকু। অথচ নবীর উম্মত বানায়া তো গত রাত্রেই আপনার ভাগ্য খুলে দিছিল। আমি হাদিসের শব্দ দিতেছি, গত রাত্রে কত অঙ্গীকারবদ্ধ ছিলেন আল্লাহ যে বনি কালবের বকরিদের গায়ে যত লোম এত পরিমাণ লোককে আমি মাফ করব। লাইলাতুল বরাত দিল, আপনি তো কাটায়া দিলেন বারাত মনে করা, বরাতরে কাটাইলেন বারাত মনে করা। বারাত বোঝেন? হ্যাঁ বোঝেন না মনে হয়। আসলে তো ঢাকায় না, করতে বুঝবো। উর্দুতে আছে বারাত লেকে আনা, আগেরটার বললাম না। বুঝেন বারাত? আরে বরযাত্রী বুঝেন? হ্যাঁ না না, বরযাত্রীর অনুষ্ঠানটাকে কি বলে? উর্দুতে বলে বারাত। চলন চলন চলন, কত রাতটা তো চলন মনে করে কাটাইয়া দিছি, সবে বরাত মনে করে তো কাটাই নাই, চলন মনে করে কাটাইয়া দিছে ডাকায়ারা। যেটা একটা চলন, চলন বোঝেন? আরে বিয়ার চলন বোঝেন? চলন মনে করেই তো কাটাইছে সবে বরাত। নাইলে এত হইহুল্লা কেন হইতো? কেন হইতো? হইহুল্লা তো হইতো না। এত রুটি সুটি কেন হইতো? হালুয়া সালুয়া কেন হইতো? আপনি তো চলন মনে করে কাটায় দিয়েছেন। অপেক্ষা করেন আগামী 1 বছরের। উম্মত বানায় তো ভাগ্য খুলে দিছিলেন। কতটুকু নবীর ইজ্জত রাখছেন বলেন? সামান্য একটু দুনিয়ার পথ পাওয়ার জন্য, তাও একটা সিটের পথ পাবে, একটা এরিয়ার পথ, সারা বাংলাদেশেরটা না। শুধু একটা আসনের পথ পাওয়ার জন্য, একটা কমিশনার পথ পাওয়ার জন্য অতীতেও তো দেখতে দেখতে আসলাম, আর এখনো দেখতেছি, সামনে বাঁচলে আরো দেখতে থাকবো। একটা ছোট দুনিয়ার পথ পাওয়ার জন্য কিনা করে রক্তের বন্যা পর্যন্ত বহায় দেয়, ঠিক না? কয়জন সন্তান এতিম হইল এটা তাকায় না, কয়জন মেয়ে বিধবা হইল এটা তাকায় না, কয়জন মার বুক খালি হইল এটাও তাকায় না, আল্লাহর জমিনে তাজা রক্ত ঝরলো এটাও তাকায় না। ওর পদের দরকার, ঠিক না? আপনার আমার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। ওলামা প্রমাণ করুক তো, বৈশা দেখবে? বৈশা তো দেখবে না যে চারটা কিরকম, বসবে না তো। বৈশা দেখবে না চারটা কিরকম, শুধু দাঁড়ায়া থাকবে হাত রাইখা, বলবে আমি যদি বসি তাহলে হাউজে কাউসারে ছুটে যাবে কে? আমি যদি বসি তাহলে মিজানে ছুটে যাবে কে? আমি যদি বসি তো পলসেরাতে ছুটবে কে? আমি তো 3 জায়গায় দৌড়াইতে থাকবো। সবাই তো নাফসি নাফসি বলবে, আমি তো উম্মতি উম্মতি বলে চিৎকার দিতে থাকবো। আপনার ভাগ্য তো খুলে দিলেন রহমতের ছোঁয়া দিয়া উম্মত বানায়া। এটাই পরশ, এটাই পাথর। কিন্তু আপনার কাছে নবীর আদর্শ কতটুকু? আপনি চোখের পানির ইজ্জত রাখলেন কতটুকু? 23 বছর তো আপনার জন্য চোখের পানি বন্ধ হয় না। মৃত্যু লগ্নে তো চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করতে বাধ্য হয়েছে, আতাবকি ওয়ান্তা ইলা রফিকিল আলা, এখনো কাঁদেন? আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। ফ্যামিলির জন্য তো কান্না ছিল না, হাসান হোসাইনের জন্য তো কান্না ছিল না, আলী ফাতেমার জন্য তো কান্না ছিল না, কান্না তো ছিল আপনার আমার জন্য। নাইলে এই জবাব দিবেন তো দিবেন কেন? ফামান লিবাদিল উম্মতি, কবরে তো এখনো কাঁদতেছেন। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখেন, কবর থেকেও তো উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি, কাঁদতে কাঁদতে উঠবেন, বলবেন জিবরিল ময়দান তো খালি, আমার উম্মত কোথায়? ও রসুলের ইজ্জত কোথায় রাখলেন যে আরো সে যায় আপনাকে ভুলে নাই?
নাইলে আপনি আত্তাহিয়াতুতে পড়েন তো পড়েন কি করে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তো সালাম বন্ধুকে দিছিল, আপনাকে তো দেন নাই, আমাকে তো দেন নাই। স্মরণ করলো তো করলো কে? নবীজি সালাম শুনতে দেরি, সাথে সাথে যোগ করতে দেরি করলেন। দেরি করলেন না, মনে হয় বন্ধুকে জিজ্ঞাসা করছে, বন্ধু এটা কি করলেন? আমাকে তো সালাম দিলেন বটে, আমি উম্মতের জন্য নিলাম অতটুকু যতটুকু আমাকে দিলেন। ওই উম্মত আজকে নবীর আদর্শ কোথায়? যুবকের চুল কি বলে নবীর আদর্শ? পোশাক বলে নবীর আদর্শ? হ্যাঁ, গতকালের 14 তারিখ কি বলে নবীর আদর্শ? 31st নাইট কি বলে নবীর আদর্শ? মা বোনদের উলঙ্গ চলা কি বলে নবীর আদর্শ? না আমাদের সমাজের কোনটা বলে নবীর আদর্শ? কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? মৌলানা চলে আসছে, এই জন্য আমি শেষ করে দিতেছি। কালকে চেহারাটা কি করে দেখাবেন? ইমাম বুখারী তো লেখে, আমি তো লিখি নাই। ইমাম মুসলিম তো লেখছেন মুসলিম শরীফে, আমি তো লিখি নাই। ইমাম বুখারী তো লেখছে বুখারী শরীফে, আমি তো লিখি নাই। কিতাবুল জানাজায় তো জানায়েজে লেখছেন, আমি তো লিখি নাই। যে কবরের প্রথম প্রশ্ন তো এটাই হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। বল বল বল, রহমতের ছোঁয়া দিয়া যার উম্মত বানায়া আমি তোর ভাগ্য খুলে দিছিলাম, ওই বন্ধুর আদর্শে কতটুকু আদর্শবান ছিল বল। বাকি প্রশ্ন পরে হবে, বাকি দুটা পরে হবে, একটার ভিতরে তিনটা ঢুকানো। কথা শুরু ছিল জীবনটা গড়ার জন্য, কাটানোর জন্য না। যদি কাটানোর জন্য হইতো তাহলে আপনার পিছনে ডেলি এত বাজেট ব্যয় করতেন না, আপনার অস্তিত্ব এইভাবে হতো না, রহমতের ছোঁয়া দিয়ে আপনাকে মুসলমানের ঘরে অস্তিত্ব হইতো না, উম্মতে মুহাম্মদী হইতেন না। আর দুটা পার্সোনাল দেখাইতেছি, পার্সোনাল। মানুষ নিজের পার্সোনাল জিনিস দিতে চায় না, সব দিতে চায় কিন্তু পার্সোনালটা পার্সোনালই থাকে। আল্লাহ তো পার্সোনালটা দিয়া দিলেন। বলেন বলেন বলেন, এই এলাকার ধনাঢ্য ব্যক্তিরা কি এই এলাকায় থাকে? কই থাকে? ধানমন্ডি চিনেন না? চলেন আমার সাথে, আমি দেখাই দিই মনে কে কে থাকে। নাইলে থাকে গুলশান, নাইলে থাকে বনানী, নাইলে থাকে বাড়িদারা, নাইলে থাকে উত্তরা। হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞাসা করলে এখানে কেন আসছেন? পুরান টাউন তো, গাড়ি সারি ঢোকে না। পুরান টাউন তো, তেমন ভালো স্কুল টিস্কুল নাই তো, বাচ্চা কাচ্চাকে মানুষ বানাইতে হবে তো। আরো যদি পয়সা হয় তো এখানে বসে ইংল্যান্ডে বাড়ি কিনে, ঠিক না? হ্যাঁ ঠিক না? হ্যাঁ, যেটা সামনে বসে আছেন এটা কার ঘর? হ্যাঁ, আল্লাহর চেয়ে বড় লোক আপনি? হ্যাঁ, আল্লাহ নিজের পার্সোনাল বাড়ি আপনার ঘরে মহল্লায় দিল কেন? প্রত্যেক গলি গলি দিল কেন? আমাকে যুক্তি দিয়া বোঝান, কোরআন হাদিস রাখেন। মসজিদ তো আল্লাহর পার্সোনাল ঘর, বাইতুল্লাহ। আপনার গলি গলি কেন দিলেন? পার্সোনাল ঘর কেন দিলেন? কে দিছে? ও আল্লাহ বুঝি গরিব, ঠিক না? আপনি ধনী, ঠিক না? হ্যাঁ, আপনি ধনী, আল্লাহ গরিব, ঠিক না? আল্লাহর থেকে সবকিছু নিয়ে ব্যক্তিত্ব, আর এখন আল্লাহই চিনে না, ঠিক না? বাবলয়া করে এরকম মনে হয় আল্লাহ আসলেও মনে হয় ওনার কাছ থেকে আগে আগে অনুমতি নিতে হবে। বাপ চক্কর এরকম দেখায় চলে। রাগ হয়ে গেলেন নাকি? আছে আমার সমাজে এরকম লোক, বাপ চক্কর এরকমই দেখায়। আপনি গোল্লোকে না দেখাইতে পারে, আমার গোল্লোকে তো দেখায়। হুজুর দেখলে অ্যালার্জি ওঠে। কি ওঠে? অ্যালার্জি উঠে যায় সাথে সাথে। আর দুনিয়ার কোনো ট্যাবলেটও নাই যে অ্যালার্জি ভালো করা যায়। আমি তো মনে করি ওরে সবসময় অ্যালার্জিতে রাখার লেগে এক হুজুর যাইবো, আরেক হুজুর আইবো, এক হুজুর যাইবো, আরেক হুজুর আইবো, 24 ঘন্টাই ও অ্যালার্জির মধ্যে থাকবে। দুনিয়ার কোনো ট্যাবলেট ভালো করতে পারবে না। হুজুররাও
এরকম ফিট করা দরকার যে একটা যাইব আরেকটা আইব, ও 24 ঘন্টা অ্যালার্জির মধ্যে থাকবে। হ্যাঁ, রাগ হয়ে গেলেন? আল্লাহ পার্সোনাল ঘর দিল আপনাকে, আপনার মহল্লায়। এটা আল্লাহর ঘর। প্রত্যেক ব্যক্তির ঘর নিজের পার্সোনাল হয়, চাই সেটা কুরের হোক। কেন দিল আল্লাহ আপনার ঘরটা? আল্লাহ কি গরিব? নাইলে চরে দিল কেন? আল্লাহ গরিব না। আল্লাহ তো বলে আনতুমুল ফুকারা আল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। আপনি 99 নামের অর্থ কোনোদিন দেখেন নাই, এই জন্য আপনি আল্লাহ চিনেন না। যদি চিনতেন তাহলে বুঝতেন কে আপনাকে ঘর দিল। দ্বিতীয় কিন্তু 90% মুসলমান নামাজি না। 90% ঘরে আসে না। ঘরে 90% যদি ঘরে আসতো 100%, হায় 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 হায়, আল্লাহর ঘর। মাঝে মাঝে বড় দুঃখ লাগে যে মুসলমান উম্মতে মুহাম্মাদি কালকে কই আল্লাহর সামনে কি করে দাঁড়াবি। অনেক জায়গায় দেখি আল্লাহর ঘরের জন্য চাঁদা করে। আল্লাহর ঘরের জন্য আবার চাঁদা কিসের? হ্যাঁ, আপনার তো 5 ওয়াক্ত যে জিজ্ঞাসা করা উচিত মসজিদের কি লাগবে বল। কেননা এইখানে ডালমু, এইখান থেকে আমার বাড়িতে ডালবে। নাইলে এটার দোয়া কেন শিখাইলো? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতি। আমি আল্লাহর ঘরে ডালবো, আল্লাহ এইখান থেকে আমার ঘরে ডালবে। এই জন্যই তো দুরবস্থা। বিল্ডিং তো হইতেছে বটে, কিন্তু জীবনে সুখ নাই। কেন? রহমতই তো নাই বাড়িতে। আপনার সুখ হবে কোত্থেকে? সুখ কোত্থেকে হবে আপনার? রহমতের কানেকশন তো নাই আপনার বাড়ির সাথে। আপনি তো মসজিদে আসেন শুক্রবারে, বললে তো রাগ হয়ে যাবেন। শুক্রবারে এরকম বাপ নিয়ে ঢোকে, মনে হয় আজকে আল্লাহরে নামায় ফেলবে। রাগ হয়ে গেলেন? এরকম বাবনিয়া পারফিউম সারফিউম কাপড় সাপড় এরকম করক সরক করে ঢোকে মাঞ্জা মেয়েরা, মনে হয় যে আল্লাহ আজকে নামায় ফেলবে, বা ওনার বাপ দেখা আল্লাহ আজকে কাইতেই হয়ে যাবে। রাগ হেন না, পায়ে হাত রাখি। উচিত তো ছিল 5 বার আসা ডেলি। কে ডাকে 5 বার? শুধু গর্ত দেয় নাই, শুধু বন্ধুর দিকে চায়া ডাকার আহ্বান নিছেন, নাইলে কোনো দিন নেন নাই। ওলামা অনেক বসা আছে, কেউ বলতে পারবে না কোন উম্মতকে আল্লাহ ডাকার দায়িত্ব নেয় নাই। বলছে পড়লে পড়বি, না পড়লে নাই, পড়লে পুরস্কার, না পড়লে সাইজ। বন্ধুর দিকে চায়া তো ডাকার দায়িত্ব নিলেন। 9 বার যায় কমায়া 5-এ আনছেন, 9 বার গেছেন, 9 বার আপনার জন্য। প্রত্যেকবারে 5 কমায়া 45 কমায়া তারপরে 5-এ রাখছেন। তারপরে আল্লাহ কানে কানে বইলা দিছে, ঘোষণা দিয়া দিছে, বন্ধু পরিশ্রম কমায় দিলাম, মজদুরি কমাবো না, পড়বে 5, সওয়াব দিব 50। পরিশ্রম কমায় দিলাম, পেমেন্ট কমাবো না, পেমেন্ট 50-এরই থাকবে। এটাও ভুল। সুবহানাল্লাহ পড়ে পড়েন। এটা একা একই পড়লে, আর জামাতে পড়লে আরো 27 গুণ বাড়ায়া দিবে। 1 ওয়াক্ত 270 ওয়াক্তের সওয়াব দিবে। তারপরে মুসা আলাইহিস সালাম বলছিলেন 2 বেলা পড়াইতে পারি নাই, 5 বেলা কেমনে পড়াবেন, আরো কমায় নিয়ে আসেন। তো বলছে লজ্জা লাগে, 9 বার গেলাম, আর যাইতে লজ্জা লাগে। আমার তাখাইয়ুল বলে, ধারণা বলে আল্লাহ মনে হয় কানে কানে বইলা দিছিলেন, বন্ধু নিয়া যান, আমি ডাইকা ডাইকা পড়াইলাম। এই জন্যই আজান দিছেন। কে ডাকে? আরে বলেন না কে ডাকে? শুধু আল্লাহ। শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে,
কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে 90 ভাগ মসজিদে আসে না। আপনি সুখে থাকেন তো থাকেন কি করে? আপনি ভাবছেন পাত্তি দিয়ে সুখী হবেন? তাইলে পিস্তল মাথায় ঠেকায় গুলি করতো কেন? ওকে আমার চেয়ে বেশি আপনারা চিনেন না। আমি চিনি ওর ছেলে অস্ট্রেলিয়ায় কোথায় থাকে, আমি চিনি ওর মেয়ে স্ত্রী অস্ট্রেলিয়ায় কোথায় থাকে, আমি চিনি ওর মেয়ের জামাইকে। আমি ওকে কাছের থেকে চিনি, আপনি আমার চেয়ে বেশি চিনেন না।